তোমরা কেউ ছোটবেলায় চুরি করে আম খেয়েছো, আম মাখা করে খেয়েছো বন্ধুরা? আজকে আম মাখা করব, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা আম মাখা করে খেতাম। সেদিনের কথা তো আলাদা বন্ধুরা, সেই দিনের কথা কি ভোলা যায়? ছোটবেলায় আম চুরি করে মাখা, সে মজাটা আলাদাই ছিল। এখন সে মজাটা নেই, তাও বাট আজকে আম মাখা করছি। আজকে এই সিজনের প্রথম আম মাখা করছি, যেটা ছোটোবেলায় আমরা করতাম, যেইভাবে আম মাখতাম সেইভাবে তোমাদের সাথে আজকে আম মাখাটা শেয়ার করব। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে করলে। আর ছোটোবেলায় কি করতাম জানো, এই যে চাকুতে কেটে কেটে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়ে বানাতাম, কিন্তু আজকে আমি একটু একটু অন্য রকম করে করব। তখন তো আর এইসব ছিল না, তখন মানে কি বলবো, আর কিছু বলার নেই। তখন মানে বুঝতাম না, মানে এখন তো বুঝেই গেছি যে আম মাখা কিভাবে করে খেতে হয়। তখন পেলাম আর মাখলাম একটু কেটে, ওই যেন অমৃতের মতোই লাগতো। আর তখনের সেই আম মাখাটা যেন আনন্দই ভীষণ হতো। কিন্তু এখনও অতটা খাই, বাট অতটা ভালো লাগে না। সব কিছু একটা সময়ের, বলো, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? এই যে এখানে একটু কাসুন্দি বিট লবণ নিয়েছি, নিয়ে কাসুন্দি বিট লবণ আর লঙ্কার গুঁড়িটা দিই না আজকে, ফার্স্ট টাইম আমি ভাবলাম যে একটু লঙ্কার গুঁড়ি দিয়েই মাখা হোক। ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিলাম আমগুলো, দেখলেই তো কিভাবে কাটলাম। আর একটু এখানে আমন্ড দিস্তা, যেটা ওইটা একটু গুঁড়ি করে নেবো, থেতো করে নেবো, হালকা থেতো করব, পুরোটা না, যাতে যে মশলাগুলো নিয়েছি কাসুন্দিগুলো যাতে আমের মধ্যে ভালো করে মিশে যায়। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। খাওয়া দাওয়ার পরেই কিন্তু ভিডিওটা আপলোড করেছি, তো ওই জন্য তোমাদেরকে বলছি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, মানে খুব সুন্দর লাগে। যাই হোক, বানাচ্ছি, আর বানাতে বানাতে তাই মনে পড়লো যে না, আজকে তোমাদের আমার সেই ছোটোবেলার মানে এগুলো মনে পড়ে যাচ্ছে। আম মাখছিলাম যখন, তা তোমাদের সাথে এটা শেয়ার করাই যায়, আমরা কিভাবে আম মাখা করে খেতাম। আমরা যে হামানদিস্তা যেটা একটু থেতো করে নিতাম, এটা করতাম না। এই যেইভাবে কেটেছিলাম ওইভাবে কেটে বাস তারপরে সব কিছু দিয়ে, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, লেবু পাতাটা নিয়ে আসা হয়নি। লেবুর পাতা দিলে লেবুর পাতার যে একটা আলাদা গন্ধ, ওটা বেশ ভালো লাগে। যাই হোক, এইভাবে মেখেছি। এর মধ্যে আমি গুঁড়ি লঙ্কাটা, যেই গুঁড়ো লঙ্কাটা দিলাম, এটার বদলে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখি। আজ ফার্স্ট টাইম একটু ভাবলাম এইভাবে করে দেখি না কেমন লাগে। মানে জাস্ট মানে অসাধারণ হয়েছিল। একটু চিনিও নিয়েছিলাম বন্ধুরা, কেন বলো তো, আমটা ভীষণ টক, একটু চিনি না দিলে, একটু টক ঝাল মিষ্টি না হলে কি আম মাখা ভালো লাগে বলো? জাস্ট অসাধারণ হয়েছে। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। টাটা।